শ্রোতা বন্ধুরা, আমি জ্যোতিষী সৌরভ রায় আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, আর সেটা হলো রত্নপাথরের সঠিক ব্যবহার। আপনারা নিশ্চয়ই জানেন, রত্নপাথর আসলে সেই গ্রহের শক্তিকে বৃদ্ধি করে যার রত্ন আপনি ধারণ করেন। তাই এটি খুবই জরুরি যে আপনি কোন রত্ন পড়ছেন তা যেন একজন শিক্ষিত ও অভিজ্ঞ জ্যোতিষীর সঠিক পরামর্শ অনুযায়ী হয়। ভুল রত্ন পড়লে তার প্রভাব আপনার জীবনে উল্টো সমস্যাও তৈরি করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, সাধারণত জন্মকুণ্ডলিতে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ঘরে অবস্থানরত গ্রহের রত্ন পরা উচিত নয়, কারণ এই ঘরগুলো অনেক সময় বাধা, ক্ষতি ও অশুভ ফল দেয়। তবে কিছু বিশেষ ক্ষেত্রে, যেমন বিপরীত রাজ্য গঠন হলে অভিজ্ঞ জ্যোতিষী সেই ঘরের গ্রহের রত্ন পরার পরামর্শ দিতে পারেন, কারণ তখন সেটি অশুভ না হয়ে শুভ ফল দিতে শুরু করে। অন্যদিকে যে কেউ নির্ভয়ে দ্বিতীয়, সপ্তম, দশম এবং একাদশ ঘরের গ্রহের রত্ন পড়তে পারেন, কারণ এগুলি সাধারণত ধন, সম্পর্ক, কর্মজীবন ও লাভের ঘর হিসেবে শুভ ফল দেয়। তবে এখানেও মনে রাখতে হবে, শুধু ঘর দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আসলে কোন রত্ন আপনার জন্য শুভ হবে তা নির্ধারণ করতে হলে পুরো জন্মকুণ্ডলী বিশ্লেষণ করতে হয়। গ্রহের অবস্থান, সেই গ্রহের স্টার লর্ড ও সাবলর্ডকে এবং সেই গ্রহ শুভ ঘরের কারক কিনা, এই সব কিছু বিচার করে তবেই সিদ্ধান্ত নিতে হবে। যদি গ্রহ শুভ ঘরের কারক হয়, তাহলে সেই গ্রহের রত্ন আপনার জীবনে আশীর্বাদ স্বরূপ হতে পারে। রত্নপাথরের পাশাপাশি আরেকটি শক্তিশালী উপায় হলো মন্ত্র। সঠিক উচ্চারণ ও বিশ্বাস নিয়ে মন্ত্র জপ করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। তাই রত্নপাথর হোক বা মন্ত্র, সবকিছুই যেন সঠিক জ্যোতিষীয় বিশ্লেষণের পরে শুরু করা হয়, এটাই আমার অনুরোধ। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা আগামী ভিডিওতে আরও গভীর ও গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় রহস্য উন্মোচন করব। আপনাদের অনুরোধ করছি, আমার চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন আপডেট সঙ্গে সঙ্গে পেয়ে যান। আমি সৌরভ রায়, কলকাতা থেকে আপনাদের সবার জন্য শুভ কামনা রইল।